গল্পের নাম পুরনো বটগাছের নিচে। সকালবেলা পূর্ব আকাশে লাল সূর্য উঠছে ধীরে ধীরে। গ্রামের নাম কৃষ্ণপুর। এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। শতবর্ষী সে গাছটা যেন সাক্ষী হয়ে আছে শত গল্পের, শত স্মৃতির। বটগাছের নিচে প্রতিদিনের মতো আজও বসেছে গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষগুলো, হারান কাকা, সরলা দিদিমা আর মোসলেম চাচা। কথা হচ্ছে ফসলের অবস্থা, বৃষ্টির অভাব আর পুরনো দিনের গল্প। তারা জানে না ওই বটগাছের আড়ালে দাঁড়িয়ে আছে ছোট্ট মেয়েটি, নন্দিনী। তার বয়স মাত্র ১-০, কিন্তু চোখে মুখে হাজারটা প্রশ্ন। সে শুনে শুনে শেখে, বোঝে কিভাবে তার দাদারা একসময় হাল চাষ করত, কিভাবে গ্রামে উৎসব হতো, আর এখন কেমন করে সব বদলে যাচ্ছে। একদিন হারান কাকা বললেন, এই বটগাছটা আমার বাবারও আগে ছিল। এর ছায়ায় আমরা বড় হয়েছি। নন্দিনী জিজ্ঞেস করল, এই গাছ কি আমারও থাকবে বড় হয়ে? মোসলেম চাচা হেসে বললেন, তুমি যদি এটার যত্ন নাও তবে অবশ্যই। এরপর থেকে নন্দিনী প্রতিদিন সেই গাছের নিচে পানি দেয়, শুকনো পাতা সরায়। গ্রামের মানুষ খুশি, পুরনো গাছের ছায়ায় নতুন প্রজন্মের আশ্রয়। বছর ঘুরে গেছে। এখন বটগাছের নিচে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে, আর নন্দিনী, সে এখন স্কুলে পড়ে, কিন্তু ছুটির পর ঠিকই আসে সেই বটগাছের কাছে। যেন তার বন্ধু, অভিভাবক। পুরনো গাছটা আজও দাঁড়িয়ে নীরবে শুনে যাচ্ছে কৃষ্ণপুরের বদলে যাওয়া দিনের গল্প। এই গল্প যদি তুমি আর বড় বা বিস্তারিত করতে চাও, জানিও, আমি সাহায্য করব।